নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। তারাপুর মালিনী বিলে প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন যুবককে। দেশের বিভিন্ন স্থানে বাঙালি নির্যাতন, শিলচরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে। বাংলাদেশের জিহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হাইলাকান্দির এক যুবক। বিএসএফ এর মারে যুবকের মৃত্যুর অভিযোগে কাঠিগড়া থানা ঘেরাও। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর তারাপুর মালিনী বিলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে শরবিন্দু বৈষ্ণব নামের এক ব্যক্তিকে খুন করল একদল যুবক। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে শুক্রবার রাতে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রাহুল বৈষ্ণব, সমীরণ বৈষ্ণব এবং রবীন্দ্র বৈষ্ণব নামের 3 যুবককে। জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। মৃত শরবিন্দু বৈষ্ণবের স্ত্রী ওই 3 যুবকের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন। শরবিন্দু বৈষ্ণব ঘটনাটা হয়েছে, তারা বাড়ি বেচছে আমার কাছে, ওই তো বিশ্ব বৈষ্ণব লওয়ার পরে তাই আরো 3 বই নাইনা অনব আইছে আমার পাশে। তো তারা এলাম ডেলি ঝগড়া করে, তা আমরা মাতি না। লাস্ট মুহূর্তে এলাম তানাত। এর ছাড়া তো আমার আর পথ নাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার কে দেখবো। আমার জানের চাইয়া আমি আইলাম তানাত। হয়তো থানাতে সেরে আমি একটা লেখাইলাম। স্বামীরে তো হ্যাঁ ফা কাটি লাইছে, আমারও মারছে একবারে। এইরকম হয়েছে, হয়তো রবীন্দ্র বৈষ্ণব কুটি তার নাম। হ্যাঁ এইরকম মারছে। মারার পরে তো বিষরে কইলাম, বিষয় আমি কিতা করতাম, আমার কিচ্ছু করার নাই। আর যখন তখন আমার বাড়ির কাগজ আইছে, এখন সরকার থেকে জমি দিব, এখন আমিও কাগজ দিছি। কাগজ দেওয়ার পরে এখন আইছে, এখন বিষয় লুপ করিয়া বই থাকে। ওই বই নাইতে দিয়া সাইরা আমার জায়গা দখল করাইলেই তো। এখন আমি তো আর এইবার দিই না স্যার, আমি তো গরিব মানুষ, আমি কষ্ট করিয়া জান কুটিয়ে মেঘালয় কাজ করিয়া আমার জামাই পিঠের খাল নাই, তা খাল উঠে গেছে। আজকের ঘটনা তো ওই তো আমরা টানা তাইতাম, টানা তো এফআইআর লেখা আছে। টানা তাওয়ার পরে তাই নাইয়া গেছে, স্যারে ডাকছুন টানা তাইলে পরে তো শেষ করিয়া দিব। আর তারাই তো শুনছুন বই নাইতে গরব হইয়া, আর এই সুযোগে তারা কয়া দিছে, হয়েছে হে যার ওদিকে। ওই তো বিষয় যেন বিষর বইনফুত একটা বিষর বাড়িতেই তাহে রাহুল বৈষ্ণব আর সমীরণ বৈষ্ণব, রবীন্দ্র বৈষ্ণব, তারা 3 জনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে চাকু ঢুকাই দিছে। আমার স্বামী মারা হয়ে গেছে। এখন আমি আইনের কাছে এইটুই বিচার চাই, আমার সঠিক বিচার পাইতাম। আমি তার আর ফাঁসি চাই স্যার, আমি আর কিচ্ছু চাই না। আমার আর সঠিক বিচার করিয়ে দিত। আমার আজকে কেউ নাই, আমার যা করে আমার আইনেও করতো। আমার 2 ছেলে আর 1 মেয়ে। অরিজিনাল জমি কিনছেন বিশ্বর কাছ থেকে। রবীন্দ্র যে বিশ্ব বৈষ্ণবের বহিনের জামাই, রাহুল বৈষ্ণবের চাকু মারছে। আর তো সমীরণ বৈষ্ণব আর কুটি বৈষ্ণব, নিবারণ বৈষ্ণব, তারা দরিয়া রাখছে। আমার ছেলেরা 2 দিন চাকু দিয়া রাহুল বৈষ্ণবে টাউনে তা দৌড়াইয়া দিচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন সহ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর নির্যাতন চলছে। বিভাজনের রাজনীতি শুরু করেছে শাসক দল। নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, একটিও পূরণ করেনি বলে সুস্মিতা অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী 21শে জুলাইয়ে ঘোষণা করেছিল যে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস বিভিন্ন বা প্রত্যেকটা জেলাতে একটা আন্দোলন করবে। আজকে শিলচর ছাড়া অন্যান্য জেলাতেও এই আন্দোলনটা শুরু হলো। আগামী দিনে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। অত্যন্ত দুঃখের ব্যাপার যে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেটা একটাও বাস্তবায়ন করতে পারেনি বলে আজকে বিভাজনের রাজনীতি করছে। বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে,
দিল্লিতে, রাজস্থানে, গুড়গাঁওয়ে ওদেরকে উলঙ্গ করে মারপিট করা হচ্ছে, সেটা আমরা ধিক্কার জানালাম এবং আমাদের নেত্রী সেটার বিরুদ্ধে আন্দোলন করছে। এছাড়া আসামের জনতাকে আমি বলতে চাই যে আজকে অসমিয়া ভাষার মানুষ হোক, বাঙালি হোক, হিন্দি স্পিকিং হোক, বোডো হোক, মিসিং হোক, ডিমাসা হোক, প্রত্যেকটা জাতির মধ্যে একটা বিভাজন যে বিজেপি করছে সেটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। ইভিকশন করছে ইলেকশনের 6 মাস আগে ভোটের জন্যে। হিন্দু বাঙালিদের বলল কার দিয়ে আমরা নিরাপত্তা দিব, শুধু 2 জন নাগরিকত্ব পেয়েছেন। অসমিয়া জাতিকে বলা হয়েছিল যে বিপ্লব শর্মা কমিটির পরে অসমিয়া জাতির নিরাপত্তা হবে, সেটাও হয়নি। বাংলাদেশি জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি পুলিশ আটক করল আতিকুর রহমান লস্কর নামের এক যুবককে। ধৃত যুবকের বাড়ি হাইলাকান্দির বড়বন্ধ এলাকায়। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে দেশবিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ধৃত ওই যুবকের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিএসএফের মারে এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলে কাঠিগড়া থানাও ঘেরাও করলেন উত্তেজিত জনতা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়া সীমান্তবর্তী কিন্নরখাল আমতলা বাজার এলাকায়। মৃত যুবকের নাম নির্মল নমশূদ্র। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে সীমান্ত সড়কে নির্মলকে পেয়ে বেধড়ক পেটায় বিএসএফ। আজ সকালে তাকে কাঠিগড়া হাসপাতালে ফেলে যান বিএসএফ জওয়ানরা। এখান থেকে তাকে মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। নির্মলের মৃত্যুর খবর চাউর হতেই স্থানীয় জনতার মধ্যে ক্ষোভের পারদ চড়তে থাকে। উত্তেজিত জনতা কাঠিগড়া থানা ঘেরাও করে ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে থানায় উপস্থিত হন স্থানীয় সার্কেল অফিসার। অত বড় একটা ঘটনা হয়েছে, অত বড় একটা অ্যাক্সিডেন্টাল মানুষ হোক বা রাস্তা তেমনি ফালাই লোক যদি তারা পাইয়া থাকে, ইনফর্ম করতো না। তারা ইনফর্ম করলো না, তারা লইয়াই গেল। সকালবেলাও তারা এটারে না টানার সাইড লাগাইলো, তারা হসপিটালের মধ্যে লাভারিজ হিসাবে আমরা সকালবেলা গিয়া দিচ্ছি। তারপরে আমার মানে একটু পরিচিত লাগছে, গতিকে আমি অন্য জায়গায় ফোন করছি। ফোন করিয়া কইছি অমুক মানুষটা সিরিয়াস চিনছে হওয়ার পরে তারা বাড়ির মানুষ আছে, এমনও হচ্ছে মানুষ তারাকে 2 টাকার ট্যাবলেট কিনবো ইয়ে নাই তারা। আমি অ্যাম্বুলেন্সও ফোন করছি, অ্যাম্বুলেন্স আনাইছি, আনাই আমার পকেট থেকে টাকা 1000 টাকা দিয়ে আমি পাঠাইছি। বলছি বাকি টাকা তোমরা বাড়ির থেকে ম্যানেজ করে যেখান থেকে নিও। আমি আরো 2-1জনকে জিগাই। আমরা অভিযোগ কথা হইলো যে তারা যদি তারা যদি প্রত্যেক ব্যাপারে এরিয়ার মেম্বার বিডিপি সবরে কল করতে পারে, তারা অত রাত্রে বেলা যদি একজন মানুষের পাইছে তারা কেনে কল করলো না, এটাতে তো একটা সন্দেহ আছে। কারণ নিজের চোখে তো দেখা নাই না, তারা হাঞ্জাওয়ালা কিন্তু এটা সন্দেহের ব্যাপার না। आज सुबह पहले मुझे खबर मिला था कि आमतौला का कोई नागरिक बीएसएफ लोगों ने उन पर हाथ उठाया और जिनका वजह वो कटिगोरा का मॉडल हॉस्पिटल में लेके गया था। उसके बाद कटिगोरा मॉडल हॉस्पिटल से उसको मतलब सिलचर मेडिकल कॉलेज में लेके गया था और बाद में वो मारा गया। तो ये किसी से मैं ये खबर मिलके मैं यहाँ आया था ऑफिस में। तो कुछ देर बाद यहाँ पूरा आमतौला एरिया का सारा पब्लिक लोग आके यहाँ हमसे मिलने के लिए कोशिश किया था। जब हम उन लोगों से बातचीत किया तो वो लोग बताया कि आमतौला एरिया जो बॉर्डर एरिया का जो बीएसएफ लोग था, उन्होंने एक आदमी वो लोग पकड़ा था। तो पब्लिक का कहने पर वो आदमी एक निर्दोष है, एक इनोसेंट है, उसका एक दुखी आदमी था जिसका कुछ मतलब प्रॉब्लम नहीं था, ऐसे पब्लिक लोगों ने क्लेम किया था। तो बीएसएफ लोग ने उनको मतलब मारा पीटा और मारने के बाद उनको अपना परिवार का घर में भी लेके नहीं गया, लेकिन वो लोग डायरेक्ट आके यहाँ कटिगोरा मॉडल हॉस्पिटल में भर्ती किया है। और उसके बाद भी हमें पब्लिक से पता चला कि उस समय तक उनका रिलेटिव लोग को भी इंफॉर्मेशन नहीं मिला था। उसके बाद जब देखा कि उनका हालत मतलब बुरा हुआ तो उनको मतलब कटिगोरा का मॉडल हॉस्पिटल से रेफर किया था सिलचर मेडिकल कॉलेज में। और उसके बाद मुझे खबर मिला कि वो रास्ता पे या वो पहुँचे वो मारा गया। तो पब्लिक लोग ये बात लेके आके बहुत नाराज हुआ, बहुत दुख हुआ, आके मुझको बताया कि इनका खिलाफ कुछ एक्शन लिया जाए। तो मैंने उन लोगों को बोला कि पुलिस ने तुम लोग एक
एप्लीकेशन तुम लोग वहाँ एक कंप्लेंट फाइल करो, और वो लोग वो करने के लिए अभी बोला है। और साथ साथ में पब्लिक ने दूसरा केस भी हमको बताया कि बहुत सालों से वो लोग बहुत दिक्कत मिला है, बहुत हैरेसमेंट मिला है बीएसएफ लोगों से। तो मैंने बोला अगर ऐसे आप लोगों का कुछ मतलब कंप्लेन है तो आप हमको एक रिटन मेमोरेंडम से हिसाब से दीजिए, तो मैं ऑफिस से बातचीत करके उनका इंक्वायरी होने के बाद जो रिपोर्ट आएगा, जो रिजल्ट आएगा, उसके मुताबिक हम अपना हायर अथॉरिटी भी कंसल्ट करके तो एज पर लॉ एक्शन लिया जाए। শিলচর শহরের যানজট সহ নাগরিকদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানে পুর নিগমের কমিশনার সৃষ্টি সিংয়ের কাছে আজ এক স্মারকপত্র তুলে দিল বরাকের আওয়াজ। একই সঙ্গে কমিশনারকে সম্বর্ধনা জানালেন সংগঠনের কর্মকর্তারা। শহরে জমে থাকা আবর্জনা, নালা নর্দমা বন্ধ, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ভুয়ো ফি আদায় সহ বিভিন্ন সমস্যা কমিশনারের কাছে তুলে ধরেন বরাকের আওয়াজের কর্মকর্তারা। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন কমিশনার। বিশেষ করে ভুয়ো ফি আদায়ের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংগঠনের কর্মকর্তাদের আশ্বাস দেন সৃষ্টি সিং। এদিন উপস্থিত ছিলেন সিদ্ধিকার রায়, শতদল আচার্য, সুচরিতা ধর, সৌমিত্র দত্ত রায়, শান্তনু রায়, জয়দীপ দত্ত, অনুপ দেব, প্রথমা দত্ত রায়, ঝঙ্কার পাল, অর্পণ পাল, রাতুল আচার্য সহ অন্যান্যরা। और उसका रीऑर्गेनाइजेशन करके बेहतर तरीके से कर पाए, बट एट द सेम टाइम जब तक डिसिल्टेशन नहीं होगा आपका गली गली का नाला। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে কমিশনার, শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সৃষ্টি সিং ম্যাডামের সঙ্গে দেখা করেছিলাম। আমরা ওনার কাছে কিছু প্রপোজাল রেখেছি শিলচর শহরের উন্নতির জন্য, যেটা যতগুলি খাল আছে সবগুলি খালের ড্রেজিং, প্রপার ড্রেজিং এবং ইলিগাল এনক্রোচমেন্টগুলো সরানোর জন্য। एंड वाटर रिसोर्सेज डिपार्टमेंट डीसी सर के साथ एक जॉइंट मीटिंग भी हुआ था। सो द इशू इज रंगीर खाल में जो डिसिल्टेशन है, गार्बेज फ्री सिटी करके गुवाहाटी और डिब्रूगढ़ में अबाउट अदर वेरी इंपॉर्टेंट इशू एंड वी ऑल हैव बीन, बहुत सालों से हम इस पे लड़ाई कर रहे हैं, गार्बेज तो कलेक्शन, देन देयर इज डिस्पोजल। कि एक दिन वो बंदा आता है, सेकेंड डे फिर नहीं आता है, फिर वो 3 दिन तक नहीं आता है, तो 3 दिन हमारा गार्बेज हमारे घर में पड़ा हुआ रहता है। लेकिन वो भी बंद हो गया। तो अभी क्या है, हम लोग के यहाँ पे ऑब्स्टैकल्स बहुत ज्यादा आ रहा है, तो ऑब्स्टैकल्स अगर क्लियर नहीं होगा तो গার্বেজ भी रुकेगा। কিন্তু এখানে যে ট্রাফিক সমস্যা নিয়ে উনি এবং গার্বেজ নিয়ে উনি বলেছেন, এবং মানুষের যে সহযোগিতা উনি আহ্বান করেছেন। কারণ আমরা যদি গার্বেজের জন্য, আমরা যদি নিজের বাড়ির গার্বেজের জন্য আমরা যদি পয়সা না দিই তাহলে, এবং এনজিওগুলোর সঙ্গে যুক্ত না হই, তো কীভাবে হবে? শহরের যে ট্রাফিকের যে অপব্যবস্থা চলছে সেটার জন্য আমাদের মনে হয়েছে বিশেষভাবে রাস্তা দখল করে যে ভেন্ডাররা বসে আছে এবং শহরে কিছু ইলিগাল পার্কিং, যেখানে মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন ছাড়াই পার্কিং ফিজ নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ম ম্যাডামকে আমরা জানিয়েছি। এবং রাঙ্গির খাল নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম, তো উনি বললেন যে টেম্পোরারি যে ক্লিন করা হচ্ছে তা যা ফান্ড আছে ওটা ইউটিলাইজ করা হচ্ছে, কিন্তু যদি আমাদের পার্মানেন্ট সলিউশন লাগে তাহলে আমাদের একটা 30 to 40 crores-এর একটা ফান্ড দরকার, যেটা দিয়ে একটা পার্মানেন্ট ড্রেজিং করা হবে কমপ্লিটলি এটাকে ক্লিন করার জন্য। আমি আরেকটা আবেদন রাখবো ম্যাডামের কাছে, আবেদন যাতে আমাদের প্লাস্টিক ইউজটা আমাদের বন্ধ হয়, কারণ এই প্লাস্টিক ইউজের জন্য আমাদের গার্বেজ বা ড্রেনেজ ব্লকেজটা সিস্টেমটা এরকম এত খারাপ হয়ে থাকে। তার ম্যাডাম ভীষণ অ্যাক্টিভ অ্যান্ড শি ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড হেল্পফুল। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হার যে উনি আমাদের সব প্রবলেম শুনেছেন। শিলচরকে সুন্দর করতে হলে যেমন প্রশাসনিক প্রচেষ্টা লাগবে, তেমন করে যে আমাদের যে জনসাধারণ ওরাও যদি সঠিকভাবে না আসে এগিয়ে, তাহলে শিলচরকে সুন্দর এবং আবর্জনা মুক্ত শহর করা যাবে না। কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কিন্নর খালে বিএসএফ জওয়ানদের উপর পাচারকারীদের হামলা। সড়ক নির্মাণ সামগ্রী চুরি করে বাংলাদেশে পাচারের সময় বিএসএফ বাধা দিলে 10-12 জনের একটি দল হামলা চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উপর। দুষ্কৃতীদের হামলায় এক বিএসএফ জওয়ান সহ 2 সাধারণ নাগরিক আহত হয়েছেন। সম্প্রতি সংঘটিত এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থল পরিদর্শনে যান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ বিএসএফ এর শীর্ষ আধিকারিক।
প্রত্যাশা মতোই শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন পাথারকান্দির অনিল ত্রিপাঠী। সহসভাপতি পদে নির্বাচিত হলেন উত্তর করিমগঞ্জের সাথী রায় কুড়ি। সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও এই দুটি পদ দখলে কংগ্রেসের সঙ্গে ভোটাভুটির সম্মুখীন হতে হলো বিজেপিকে। বিজেপির বিরুদ্ধে চেয়ারম্যান পদে কংগ্রেসের প্রার্থী ছিলেন আইনজীবী মমতাজ বেগম। ভাইস চেয়ারম্যান পদে বিজেপির সাথী রায় কুড়ির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ছিলেন নীলুফা ইয়াসমিন। কিন্তু দুই পদেই প্রত্যাশা মতোই জয় পেয়েছে বিজেপি। पार्टी से दल से जितने हमारे जिला परिषद सदस्य जीते थे 11 वोट प्रेसिडेंट को भी मिला और वाइस प्रेसिडेंट को भी 11 वोट मिला। पहला काम क्या रहेगा आपका यहाँ पर? आप चेयरमैन है पूरा सीबी में जिला परिषद का दायित्व आपके ऊपर। देखिए, हम लोग भारतीय जनता पार्टी के कार्यकर्ता हैं। भारतीय जनता पार्टी एक अनुशासित पार्टी है और दल से जो हमको आदेश मिलेगा उस हिसाब से हमको जो है आगे ग्राम डेवलपमेंट की तरफ से आपको पहला काम क्या रहेगा? बीजेपी का नाम ही है डेवलपमेंट। बीजेपी का नाम ही है डेवलपमेंट। देखिए आगे आगे क्या होता है। बीजेपी बोलती नहीं है, करके दिखाती है। आपके माथे में मंत्री जी का आशीर्वाद है। मंत्री जी के आशीर्वाद से आप पाथरकांदी से आप बन गए हो चेयरमैन, तो गांव को इसको आप कैसे स्वराज को कैसे आगे ले जाओ? देखिए, हमारे माथे पे तो पूरा दल का हाथ है। मंत्री जी भी एक पार्टी के कार्यकर्ता है। हमारे द सुपर ग्रेट चीफ मिनिस्टर श्री हेमंत बिस्व शर्मा जी, राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी, हमारे असम प्रदेशाध्यक्ष दिलीप सैकिया जी, हमारे करीमगंज जिला अध्यक्ष श्री संजीव बनिक जी महाशय, सबका आशीर्वाद है। নির্বাচিত হয়েছেন। সর্বপ্রথম আপনারা সবাই জানেন যে আমার স্বামী বাপ্পুগুড়ি দলের একজন একনিষ্ঠ কর্মী। ওনার উপর আস্থা রেখে বিজেপি দল আমাকে এই মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল। আর আমি আমার জনসাধারণ এবং আমার ভারতীয় জনতা পার্টির সকল কর্মকর্তাদের আশীর্বাদে আমি মনে করি আজকে আমি ভাইস চেয়ারম্যান পদে বসেছি। আমি সবসময় ওনাদের আদর্শ মতে নীতিমতো চলব। আর এই আসনে আসীন করার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, দিলীপ সুকিয়া মহাশয়, বিজয় মালাকার, কৃষ্ণেন্দু দা, কৌশিক রায় মহাশয়, আমার মিশন কাকু, বিশ্বরূপ ভট্টাচার্য, আমার জেলা সভাপতি সঞ্জীব বনি, প্রাক্তন জেলা সভাপতি ভট্টাচার্য মহাশয়, আমার দিদি মুন স্বর্ণকার দিদি, সুদীপ দা, অমরেশ কাকু, সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত দখলের খুশিতে আজ বিজয় মিছিল করল বিজেপি। ডুংরিপাড় সেতু সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে এদিন বিশাল র্যালি বের করেন বিজেপি কর্মী সমর্থকরা। বাঁশকান্দি জিপির 6টি জিপি পরিদর্শন করে বিশাল মিছিলটি। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সাবিনা হাবিব বরভুইয়ার স্বামী শামসুল ইসলাম বরভুইয়া। এদিনের বিজয় মিছিলে অংশ নেন বিজেপির বরিষ্ঠ নেতা ভজন সেন, রামেশ্বর শর্মা, সুনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক গোয়ালা, রামনগর মণ্ডল সভাপতি লায়া সিং, সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সহ অন্যান্যরা। আমার সহধর্মিনী সাবিনা হাবিব জয় আজকে যে বিজয়ী মিছিল, এটা ঐতিহাসিক বিজেপি মিছিল। আর আমরা মনে করি নি আর আজকে এই মিছিল দিয়া যে আপনারা বিগত দিনে দেখতে পারছেন যে সমস্ত খাসার ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র সুনাই একটা ব্লক কংগ্রেসে গঠন করছে, তাছাড়া আর কোনো ব্লক নাই। তাই আমরা আজকে ঐতিহাসিক একটা মিছিল করিয়া যে আমাদের 9টা জিপি যেটা আছে, আমরা 9টা জিপি পরিক্রমা করবো। আমরা সুনাই ব্রিজ থেকে আরম্ভ করছি। আমরা সুনাই কর্মকর্তা আমার ভাইস প্রেসিডেন্ট আরুল ভাই, আমার রামেশ্বর দা, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সহ আমরা আজকে শিলচর কনকপুর হয়ে গিয়ে আমরা বাগুন নিয়ানকাম হয়ে বাঁশকান্দি পুরা 9টা জিপি আমরা পরিক্রমা করবো। আমরা দেখতে পারছি একটা বাঁশকান্দি ব্লক এটা জয় শুধু নয়, এটা একটা উন্নয়নের একটা জোয়ার বসবে। আগামী দিনে মানুষের আমরা মহান জয় করতাম পারবো।
এটা আমরা আশা করছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডাক্তার রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 690070 18091 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। চিকিৎসকের পরামর্শে মাথায় একাধিকবার অস্ত্রোপচারে অবস্থা সংকটজনক 7ম শ্রেণীর এক ছাত্রীর। বর্তমানে সে অচেতন অবস্থায় রয়েছে। তাকে নিয়ে দিশেহারা দুস্থ পরিবারটি। বিছানায় শয্যাশায়ী ওই ছাত্রী দুধপাতিল 6ষ্ঠ খণ্ডের ইয়াসমিন বেগম মজুমদার। সে মালুগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী। তার বাবা কবির হোসেন চৌধুরী একজন অটো চালক। দাদু আবুল হোসেন মজুমদার সহ প্রতিবেশীরা এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে সুবিচারের আর্জি জানান। হোসেন মজুমদার কবির হোসেনের বাবা, আর যে রুগী আমার ইয়াসমিন বেগম মজুমদার, তার দাদু আমি। আজকে 1.5 বছর থাকি যে আমরা বাচ্চা লইয়া এক সমস্যা, তার ব্যায়ামটা শিলচার কৃষক যেখানে হসপিটাল মেডিকেল সব কিছু আমরা দেখাইয়া দেখলাম এটা যে বাইরে লইয়া যেতে লিখব। তখন আমরা করলাম যেটা গৌহাটিত লইয়া গেলাম এপ্রিলের 9 তারিখ এই বছর। জিএমসি লইয়া যাওয়ার বাদে জিএমসিয়ে আমরা ইমার্জেন্সি ভর্তি করার বাদে দেখা যায় ডাক্তার সব জমিয়া কইল তোমার বাচ্চার রোগ ইমিউনিটি অপারেশন করতে লাগব। তোমার বাচ্চার রোগটা হইল মাথার মধ্যে জল হয়েছে, এই জলটা প্রত্যেক মানুষের থাকে, তার জলটা বলক হয়ে গেছে, কই সুট পাইছে, তারে অতি সত্তর এটা অপারেশন করতে লাগব। আমরা ঠিক আছে স্যার, যারা সুস্থ হয়ে পড়েন।
হ্যাঁ তারা তো আমরা আর যে বাচ্চা সুস্থ করিয়া হয়েছিল না ইমার্জেন্সি হয়েছে, হ্যাঁ তখন আমরা এটা রাজি পাইছি, পাইয়া 10 দশকত মাসি মারার বাদে দেখা যায় তারা অপারেশন করছে, করার বাদে আমরা 4 দিন পরে আমরা ছুটি দিয়ে দিছি। হ্যাঁ 14 তারিখ আমরা ছুটি দিছি, এপ্রিলের 14 তারিখ আমরা ছুটি দিয়ে দিছি। ধনেহরের দ্বিতীয় খণ্ডের আবুল হোসেন বরভুইয়া এবং তার ছেলে ইমরান হোসেন বরভুইয়ার জমি বেদখলের চেষ্টার অভিযোগ খণ্ডন করলেন ফারুক হোসেন বরভুইয়া এবং আখতার হোসেন বরভুইয়া। তারা এ ব্যাপারে কাগজপত্র তুলে ধরে দাবি করেন তাদের উপর উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। আমার নাম ফারুক হোসেন বরভুইয়া, আমি ধনেহরি দ্বিতীয় খণ্ড শিলডুবির বাসিন্দা। গতকালকে সংবাদ মাধ্যমে যে আমার উপরে অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য। ওই যে ব্যক্তি আবুল হোসেন বা তার ছেলে আমার উপরে মিথ্যা অভিযোগ আনছে এটা একদম টোটাল মিথ্যা। এটা হইল আমার জায়গা, আমার রাস্তা, আমি কাজ করতে তারা বাধা দিছে। হ্যাঁ পরে আমি কাজ বন্ধ করিয়া তারারে বিচারের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করছি। এই আমি কইছি তোমরা যে এই জমিটা আবুল হোসেনে আমার কাছে বিক্রি করছো, এই যে জমিটা, হ্যাঁ এই জমিটা আমার ক্লিয়ার করি, আমার রাস্তাটা বড় হইতো, যেহেতু ভারতমালায় এই জায়গাটা নিচে গা, আমার রাস্তা ছোটো হয়ে গেছে, এটা বড় করতে, তখন আমার তারা কাজ করতে অভিযোগ করছে। তারপরে আমি কাজ বন্ধ করছি, তবুও গিয়ে তারা আমার উপরে আবার কেস করছে। তারপরে আমি ক্রস কেস করছি, আমার এই সরলা নিয়ে দিয়া ফাইন দিয়ে আমার কাছে বেশিছে এবং এখন বেশিয়ে আবার আমার অভিযোগ করে বেচারও আজকে হয়ে গেছে প্রায় 7-8 বছর, কিন্তু জায়গাটা আমার সন্দেহ এবং আরও বিভিন্ন খেলায় এই জায়গা সম্পূর্ণ আমার জমি, তাই জবরদস্তি দখল করি আছে। আরেক খেলায় আমার খরিদা জমি এটা আরও 15 কাঠা, এটা 3 কাঠা, আরেকটা খেলায় আমার জমি খরিদ করা। তারা ভুল তথ্য দিয়া, ভুল বুঝিয়া বই দিছে তারার কাছে। তারা কইছে যে এটা আমার দাদুর সত্য, তার দাদু হইলে তো শকতালি সন্ধিতালি আমার বাবা এবং খাখা, তার সত্য হইলে আমার সত্য হইল আছে, তার যেটা অংশ আছে এটা তো আমার কাছে বেশি লেগেছে। বিজেপিতে যোগ দিলেন শতাধিক জনতা। গতকাল শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সমাজের বিভিন্ন স্তরের শতাধিক জনতা গেরুয়া বসন পড়েন। জেলা সভাপতি রূপম সাহা নবাগতদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। বিজেপি কর্মী অরবিন্দ দাস এবং রাহুল ভট্টাচার্যের নেতৃত্বে তারা বিজেপিতে যোগ দেন। আরো উন্নতি করার জন্য কয়েকদিনের মধ্যে দেখেছেন জিসি কলেজকে ইউনিভার্সিটি দরজা দেওয়া হয়েছে। এইভাবে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করছে, এই সরকারের কার্যকালে আমরা দেখেছি মানুষ যেভাবে বিজেপির দিকে এগিয়েছে তার প্রমাণ এখনো পেয়েছেন, বিগত দিনে পেয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে কাছাড় জেলায় 15টা ব্লকের মধ্যে 14টা ব্লক ভারতীয় জনতা পার্টি দখল করেছে, একটা ব্লক নির্দলরা করেছে, কংগ্রেস এখানে 0 পেয়েছে। আর পঞ্চায়েত গঠনে ভারতীয় জনতা পার্টি 140-এর উপরে পঞ্চায়েত গঠন করেছে। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি 119টা আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি দখল করেছে। এখানে প্রমাণ হয় যে কাছাড় জেলায় বর্তমান কংগ্রেস মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে। আর এই কংগ্রেসের কয়েক নেতা, এক নেতা আমি দেখেছি গতকালকে ব্লক হেরে ওনার মাথা নষ্ট হয়ে গেছে। 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিনকে সামনে রেখে শিবা মিউজিক অমর শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানালো ভিডিও অ্যালবামের মাধ্যমে। এই অ্যালবামে বরাকের জনপ্রিয় গায়ক চ্যাংকং কাবুই সহ আরও 15 জন জনপ্রিয় শিল্পী রয়েছেন। এদিনের অনুষ্ঠানে অ্যালবামের শিল্পীরা কিশোর কুমারের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। কেক কাটেন চ্যাংকং কাবুই। আজ হাইলাকান্দির কৃষকদেরও ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ল পিএম কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি। এদিন গুজরাটের বারাণসী থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে এদিন হাইলাকান্দি কৃষি বিভাগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এদিন হাইলাকান্দির মোট 69,998 জন কৃষক এই টাকা পান।
ইয়াতে PM কিষাণ নিধিৰ উৎসৱ পালন কৰিলোঁ। আজি আমাৰ উত্তৰ প্ৰদেশৰ বাৰাণসীত প্ৰধানমন্ত্ৰী আমাৰ অনাৰেবল প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই 20th ইনষ্টলমেণ্ট তাৰ পৰা চুইচ টিপি মানে সকলো খেতিয়কলৈ আজি মানে কিস্তি কমাব তেওঁলোকৰ নিজৰ পাৰ্চনেল একাউণ্টত। আৰু আমি আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ পৰা আজি মই খবৰ পোৱা মতে মানে মই যিটো খবৰ পাইছোঁ আমাৰ ইয়াত 69,998 মানুহ উপকৃত হ'ব। আৰু মই ভাবোঁ ইয়াৰ দ্বাৰা তেওঁলোকে নিশ্চয় তেওঁলোকৰ আগামী যি আপোনাৰ এই খেতি বাতিৰ ক্ষেত্ৰত বীজ সাৰৰ কাৰণে তেওঁলোকে সেইখিনি পইচা নিশ্চয় তেওঁলোকে ব্যৱহাৰ কৰিব পাৰিব। আৰু ইয়াৰ উপৰিও আমাৰ নট অনলি PM কিষাণৰ বাহিৰেও আমাৰ অন্য ধৰণৰ আৰু স্কিম আছে, যেনে আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ ফচল বীমা যোজনা। এইবোৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰে ফ্লেগশ্বিপ প্ৰগ্ৰেম। তাৰে ভিতৰত আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ এই ফচল বীমা যোজনাৰ এগেইনষ্টত আমাৰ 23,500 এইবাৰ আমাৰ এনৰোলমেণ্টৰ টাৰ্গেট আছিলে। ইয়াৰ ভিতৰত আমি অলৰেডি 83 to 84% আমি এচিভ কৰিছোঁ। কিন্তু ইয়াতে এটা ডাঙৰ কথা হৈছে কি আমাৰ ফাৰ্মাৰ্ছ ID নাছিল কাৰণে আমাৰ এই বস্তুটো বন্ধ আছিলে। কিন্তু তাৰপিছত ডিৰেক্টৰ লেভেলত বা আমাৰ অসমৰ বৰমূৰীয়াসকলৰ লেভেলত আলোচনা কৰাৰ পিছত তেওঁলোকে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ লগত কৰি বৰ্তমানৰ কাৰণে এইটো মাফ কৰি দিছে। কিন্তু মই এটা কথা এই আপোনালোকৰ বাইটৰ জৰিয়তে মই সকলোকে জনাবলৈ মানে বিচাৰিছোঁ যে আমাৰ যিখিনি আমাৰ কৃষক সমাজ আছে তেওঁলোকে এতিয়া বৰ্তমান ফাৰ্মাৰ্ছ আইডিটো ফাৰ্মাৰ ৰেজিষ্ট্ৰিটো কৰিবই লাগিব, নহ'লে তেওঁলোকে অনাগত দিনত কিছুমান স্কিমৰ পৰা বঞ্চিত হ'ব। মানে এগ্ৰিকালচাৰ ৰিলেটেড আমাৰ যিখিনি স্কিম আছে সেই আঁচনিখিনি তেওঁলোকে তাৰ পৰা বঞ্চিত হ'ব। গতিকে মই ইয়াত ফাৰ্মাৰ ৰেজিষ্ট্ৰিৰ কাম আমি অলৰেডি যোৱা সোমবাৰৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। আমাৰ মানুহ ফিল্ডত চাৰ্কল অফিচাৰ লেভেলত তেওঁলোকে ইতিমধ্যে লাগিছে। কিন্তু আমাৰ যিহেতু আমাৰ ষ্টাফ বা আমাৰ ফিল্ডৰ মানুহ কম, সেইটো কাৰণে আমি কিমান দিনলৈ আমি কৰিব লাগে আমি নাজানিম। কিন্তু তথাপি আমাৰ চেষ্টা অব্যাহত থাকিব যাতে চৰকাৰৰ দ্বাৰা দিয়া যিখিনি আমাৰ মানে তেওঁলোকৰ নীতি নিয়ম বা তেওঁলোকৰ অনুসৰি আমি যিখিনি কাম কৰিব লাগে আমি সেইখিনি নিয়াৰিকৈ কৰি যাম বুলি মই আজি ইয়াত নতুনকৈ জইন কৰি এইখিনি কথাই কৈ মোৰ বক্তব্য সামৰিছোঁ। থেংক ইউ। ভাৰত চৰকাৰৰ প্ৰধানমন্ত্ৰী ঠিক আছে আমি 2,000 টকা পাওঁ। সেইখিনি আমাৰ চৰকাৰত ব্যৱহাৰ কৰি আছে। বিভিন্ন ফাৰ্টিলাইজাৰ আমাৰ ল'বলগীয়া হয়, বিভিন্ন মেচিনাৰী বস্তু ল'বলগীয়া হয়। এইখিনি আমি আমাৰ ফাৰ্মাৰক দি থাকোঁ। এইখিনি আমি হেৰি দোকানৰ পৰা কিনি আমি পথাৰত খেতি কামত লগাই থাকোঁ। তো মই ভাবোঁ যে অনাৰেবল প্ৰাইম মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া তেওঁ এইখিনি দিয়াৰ বাবে গোটেই অসম নহয় গোটেই ভাৰতবৰ্ষৰ প্ৰতিগৰাকী কৃষক লাভান্বিত হৈ আছে। আৰু আমি ভাবোঁ যে এনেকুৱা যদি সদায় গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ পৰা আমি সঁহাৰি পাই থাকোঁ আমাৰ কৃষকৰ উন্নতি দ্বিগুণ হৈ থাকিব। আৰু এজন লাগে পূৰ্ণিমা তুমি हमारा सब हाइलाकंदी से ये जो फसल PM किसान जो हमें मिलता है उससे हमें बहुत लाभ होता है। तो वो टाइम टू टाइम हमें मिलता है। उसके लिए मैं प्रधानमंत्री जी को धन्यवाद करना चाहती हूँ और भाजपा सरकार को भी धन्यवाद करना चाहती हूँ। थैंक यू सो मच। অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস। এদিন দলীয় কার্যালয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস কর্মীরা। আয়োজন করা হয় এক স্মরণ সভার। প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিভিন্ন বক্তারা। আমাদের সবার প্রিয় নেতা সন্তোষ মোহন দেবের 8তম মৃত্যুবার্ষিকী। এই 8তম মৃত্যুবার্ষিকী আমরা জেলা কংগ্রেস থেকে আজ সন্তোষ মোহনদের এই মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণ করলাম। এরপর আমরা সন্তোষ মোহন দেবের জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে কংগ্রেস অফিসে। এইটা হবে 11:30টায়। সন্তোষ মোহন দেবের অবদান আমরা কোনদিন ভুলতে পারবো না। বরাকের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং বরাককে কাছে দিল্লির দরবারে তিনি পৌঁছে দিয়েছিলেন। আজকে সেই সন্তোষ মোহন দেব যদিও আমাদের মধ্যে নেই, তবুও তার আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা মনে করি সন্তোষ মোহন দেবের আদর্শ আমরা গ্রামে গঞ্জে যদি পৌঁছে দিতে পারি তবেই সত্যিকারের কাজ হবে। আজকে প্রয়াত সন্তোষ মোহন দেবের 8ম মৃত্যুবার্ষিকী। খুবই বেদনাদায়ক দিন। আমাদের নেতা আমাদের সঙ্গে নেই,
তো ওনার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আরও এগোবো। আমাদের জেলা কংগ্রেসের সভাপতি শ্রী সজলাচার্য উনিও প্রদেশ কংগ্রেসের সবার জন্য গুয়াহাটিতে আছেন, উনিও সমবেদনা জানিয়েছেন, সশ্রদ্ধ প্রণামও জানিয়েছেন। ওনার তরফ থেকে আমি আপনাদেরকে এটা জানালাম, উনি বলেছেন। অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবকে স্মরণ করল রাজীব ভবন ট্রাস্ট। শনিবার ট্রাস্টের কর্মকর্তারা শিলচর রাজীব ভবনের সামনে প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সঞ্জীব রায়, রাজেশ দেব সহ অন্যান্যরা। আজকে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের পুণ্যতিথিতে আমরা ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং উনি শুধু আসাম আর বরাকের গর্ব ছিলেন না, জাতীয় স্তরের নেতা ছিলেন এবং যে ধরনের নেতৃত্ব সন্তোষ মোহন দেব আসামকে দিয়েছেন এবং দেশে দিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় ওনার কাছে ছিল, ডিফেন্স, হোম, টেলিকম, স্টিল, হেভি ইন্ডাস্ট্রিজ। ওনার অবদান আমরা কোনোদিন ভুলব না। আর আমি এটাই আশা করব যে উনি যে স্বপ্নটা আমাদের রাজ্যের জন্য দেখেছিলেন, বরাক উপত্যকার জন্য দেখেছিলেন, দেশের জন্য দেখেছিলেন, সেটাকে সামনে রেখে আমরা সবাই কাজ করছি আর আগামী দিনেও করব। ওনার অনেক অনুগামী সমর্থক যারা আসামে রয়েছেন, শিলচরে রয়েছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার পাশে আপনারা ওনার পাশে আজীবন ছিলেন। রাজনৈতিকভাবে সবাই না থাকতে পারলেও আমি মনে করি শ্রদ্ধার জায়গা সবার মনের ভিতরে ওনার প্রতি ছিল, সেটার জন্য ধন্যবাদ। জননেতা এবং আমাদের সকলের শ্রদ্ধেয় প্রয়াত সন্তোষ মোহন দেবের আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। এই অষ্টম মৃত্যুবার্ষিকীতে যে রাজীব ভবনের যে ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি তার প্রতি। আসলে সন্তোষ মোহন দেবের যে অবদান সেটা অনস্বীকার্য, কারণ বরাকের বিভিন্ন ক্ষেত্রে তার যে অবদান রয়েছে সেটা কোনোদিনই ভুলার নয়। আমি আশা করব যে দলমত নির্বিশেষে সবাই উঠে সন্তোষ মোহন দেবের যে কাজগুলো, তিনি প্রকল্পগুলো যেটা নিয়েছিলেন, প্রপোজড প্রজেক্ট যেগুলো আছে, সেগুলোকে বাস্তবায়িত করার জন্য যেন সবাই এগিয়ে আসেন। উধারবন্দে এবার শ্যামাপদ রায়কে বিজেপি প্রার্থী হিসেবে চাইছেন রংপুর এলাকার একাংশ জনগণ। রংপুর এলাকার 3টি ওয়ার্ডের একাংশ জনগণ বলেন, বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা এবং প্রাক্তন ওয়ার্ড কমিশনার শ্যামাপদ রায়কে তারা এবার বিজেপি প্রার্থী হিসেবে চাইছেন উধারবন্দে। অনেকে আবার সুরেন্দ্র সিংহের নামও সামনে এনেছেন। তো দেখেন পছন্দ করছে শ্যামাপ্রসাদ রায়, আচ্ছা, কারণ উনি খুব ভালো মানুষ। আর উনি যখন কমিশনার ছিল তখন কিন্তু অনেক কাজ করেছে। আমরা আস্থা রংপুর ওয়ার্ডে প্রায় 1 কোটি টাকার মতো কাজ উনি করেছেন, আর সবসময় ওনাকে পাওয়া যায়। আর বিধায়ক যে বলছেন আপনি বানুসুমের কথা, ওনার কথা কি বলবো, 2015 উনি যখন আসছে আমাদের হাত ধরে সবাইকে বলেছে সবার পাশে থাকবো, কিন্তু ওনার সঙ্গে আমি শুধু না, আমার শালা আরেকজন আছে সম্পদ দাস, উনি গিয়ে ঘরে ঘরে সবার ঘরে ঘরে গিয়ে রাত্রে 12টা একটা কাদা পানিয়ে গিয়ে বৃষ্টিয়ে আমরা বুট কালেকশন করেছি। তখন আমি 2015 বুথ কমিটির প্রেসিডেন্ট হরিদাস 90% বুট কালেকশন করে তারে দিছি। কিন্তু এই 10 বছরের ভিতরে পাড়াতে গ্রামে কোনো কাজ করে নাই, কিছু করে নাই, কারোর সঙ্গে কোনো দেখাই করে নাই। কাজের কথা বললে নানান কিছু বলে যায়। ওনারা তো 5 নম্বর ওয়ার্ডে কেউ ভালো পায় করে আমার মনে হয় না। শুনলাম উনি তো কমিশনার ছিলেন। হ্যাঁ, প্রাক্তন কমিশনার ছিলেন শ্যামাপ্রসাদ রায়। তখন উনি কিন্তু তখন এমপি ছিলেন আমার গোবিন্দপুর কাইস্ত। তখন কিন্তু তাই কমিশনারের মাধ্যমে যে কাজ করেছে, একটা এমএলএ সেই কাজ করতে পারেনি।
এর লেগে উনি আমরা ভালো লাগে, আমরা পাড়ার আছে, আমরা উনিকে শ্যামাপ্রসাদ রায়কে আমরা সমর্থন করি। শুধু আমরা না, আপনি যাচাই করে দেখুন, পাড়াতিগারাম, শিমলতলা, বারোগড় সব দিকে আপনি যাচাই করে দেখুন, ওনারই কথা বলবে। তিনজনের মধ্যে প্রথম স্থানে শ্যামাপদ রায়। আচ্ছা, উনি হইলে ওনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আর তার মধ্যে দেশপ্রেমও আছে। মানে আগে উনি কমিশনার ছিলেন, মানুষের সঙ্গে কাজ করছে, মানুষের সঙ্গে মানুষের সমস্যা বুঝে কাজ করে। প্রথম পছন্দ আমার শ্যামাপদ রায়, আমার না শুধু আমি এলাকার মানুষও অনেক। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। তারাপুর মালিনী বিলে প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন যুবককে। দেশের বিভিন্ন স্থানে বাঙালি নির্যাতন, শিলচরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে। বাংলাদেশে জিহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হাইলাকান্দির এক যুবক। বিএসএফ এর মারে যুবকের মৃত্যুর অভিযোগে কাঠিগড়া থানা ঘেরাও। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।